বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনার বাংলাদেশের সাথে সব বিষয় নিয়ে মীমাংসা করতে চাচ্ছে এবং বাংলাদেশের সাথে বসতে চাচ্ছে। কেন এখন বাংলাদেশের সাথে বসতে চাচ্ছে? এখানে তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, তিনটা দিক দিয়ে। এক, যে ইসরায়েল এবং ইরান যুদ্ধে এবং রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে ভারতের যে আপনার দুমুখী কূটনীতিক, এই দুমুখী কূটনীতিকের কারণে ভারত অনেকটাই চাপে পড়ে গেছে এবং রাশিয়ার ইউক্রেনের তথ্য রাশিয়ার কাছে দিচ্ছে, ইরানের তথ্য ইসরায়েলের কাছে দিচ্ছে, ইসরায়েলের তথ্য আবার আপনার ইয়েতে দিচ্ছে। এখানে একটা বিষয় আছে, এখানে একটা মেন বিষয়। দ্বিতীয় বিষয় যদি দেখেন যে আগামী বছর 27 সালে ভারতের সাথে অভিন্ন নদীর চুক্তি মেয়াদ শেষ এবং নতুন করে বাংলাদেশের সাথে চুক্তি করতে পারে। এখানে ভারত হলো আপনার টার্ম কাট খাটতে পারে চুক্তিকে, পানিকে আপনার রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করতে পারে, যে পানিকে রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করে এবং তাদের সেই স্বার্থ উদ্ধার করা। দুই, এবং বাংলাদেশের গত 3 দিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান যখন সেনাবাহিনীকে হুমকি দিল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, এই ওয়াকারুজ্জামানকে হুমকি দিচ্ছে এবং সেনাবাহিনীর ভিতরে আর একটা আপনার 75-এর পরে 3 নভেম্বর থেকে 7 নভেম্বরে যে দুর্ঘটনাগুলো হয়েছিল, যে মেধাবী সেনাবাহিনীর সদস্যকে হত্যা করছিল, এখানে সেনাবাহিনীর ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি করতে পারে এবং সেনাবাহিনীর ভিতরে একটা ম্যাসাকার সৃষ্টি করতে পারে। বলে আলোচনার মাধ্যমে, অর্থাৎ আপনার সাথে আমি আলোচনা করতেছি, আপনার সাথে আমার সুন্দর স্বাভাবিক। যেমন আপনি দেখেন যে আমেরিকা ইরানের সাথে 2 সপ্তাহ সময় দিল, যে আমরা 2 সপ্তাহের মধ্যে আমরা সমাধান করব। তার 2 দিনের মধ্যে ইরানে বোমা ফেললো, অর্থাৎ সময়কে লস করা, অর্থাৎ সময় আপনি অনুভূতিকে আঘাত করা। দ্বিতীয়, আওয়ামী লীগের নেতাদের আরও অস্ত্র যে টেলিং দিতেছে ভারতের কিছু কিছু রাজ্যতে, এবং তাদের যে আপনার অশান্তি সৃষ্টি করা এবং তাদের যে আপনার নৈরাজ্য সৃষ্টি করা। এখন যদি নৈরাজ্য সৃষ্টি করে বা বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে কী হবে? এখানে একটা বিষয় আছে। তৃতীয়, যে বাংলাদেশের যে সামনে যে নির্বাচন, এই নির্বাচন যেন না হয়, এই নির্বাচনকে পিছানোর একটা চেষ্টা করতেছে মেন। এখন নির্বাচনকে যদি আপনি পিছানোর চেষ্টা করে এবং নির্বাচন যদি না হওয়া দেওয়া, এখানে নির্বাচন হলেই একটা গভর্নমেন্ট সরকার আসবে, এখানে একটা চাপ ফিল করতে পারবে না, অর্থাৎ চাপের থেকে দূরে রাখবে। এই চাপ যেন ফিল না করতে পারে, এখানে একটা বিষয় আছে। তাহলে দেখেন যে ভারতের মোটিভেশন এক্সপ্রেশন কি, আপনার আই হ্যাভ নট দ্য রিলেটিভ